সর্বপ্রথম শিক্ষাটা হলো আদবের শিক্ষা। যে শিক্ষাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিয়েছিলেন, সর্বপ্রথম যে শিক্ষা সেটা হলো আদবের শিক্ষা। নবী হলেন আমাদের শিক্ষক, নবী হলেন আমাদের ইমাম এবং ঈমান, নবী হলেন আমাদের শিক্ষক। সর্বপ্রথম নবীজি আমাদেরকে কী শিক্ষা দিলেন? আদবের শিক্ষা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শরীয়তের মাসলা মাসাইল, নবীজি কীভাবে জীবন ধারণ করবেন, জীবন পরিচালনা করবেন, সেই বিষয় নিয়ে শিক্ষা দিচ্ছেন। এর মধ্যে একজন মহিলা আসলেন, খুব সাদাসিধে একজন মহিলা। আসার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। খুব আদব সহকারে নবীজি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন, নিজের শরীরে চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। খুব নম্র ভদ্রভাবে আপ্যায়ন করলেন, আলাপ আলোচনা করলেন, কথা বললেন। একটু পরেই ওই মহিলাটি চলে গেলেন। সাহাবীদের মনের মধ্যে একটি প্রশ্ন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আল্লাহ রসুলকে জানি, কিন্তু এই কে মহিলা, যে মহিলাকে নবীজি চাদর মোবারক বিছিয়ে দিলেন, এত আদব দেখালেন, সম্মান প্রদর্শন করলেন। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে আপনি আদব দেখালেন, আপনি সম্মান প্রদর্শন করলেন, কে এই মহিলা? নবীজি বললেন, এটি হলো আমার দুদুমা হালিমা। আমার দুদুমা হালিমার আগমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন এই পদ্ধতিতে তোমরা তোমাদের মা বাবাকে তোমরা সম্মান করো। তাহলে এই যে নবীজি যেভাবে সম্মান দেখিয়েছেন, দুদুমাকে সম্মান দেখিয়েছেন, এক সাহাবী এসে প্রশ্ন করলেন, যদি আপনার মা যদি আসতো, তাহলে মায়ের মর্যাদা আপনি কিভাবে দেখাতেন? দেখেন ইসলামী ভাইয়েরা, মায়ের সম্মানটা, গুরুত্বটা কতটুকু নবীজি গুরুত্ব দিয়েছেন। সেই জন্য আসুন আমরাও আমাদের মায়েদেরকে সম্মান করব। আমরা এই শিক্ষাটা আমরা নবীজি থেকে পেয়েছি, সেই শিক্ষাটাকে আমরা কাজে লাগাবো, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে।